ওয়েলকাম টু আওয়ার ইউটিউব ইনফোশাহিন চ্যানেলে। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ইউটিউব ব্যানার বানাবেন। ইউটিউব থাম্বনেল 1 মিনিটে বানানোর বিষয়টা অনেক আগে আপনাদেরকে দেখিয়েছি। আমার যদি এই ভিডিওটি না দেখে থাকেন 1 মিনিট ইউটিউবে থাম্বনেল, তাহলে ওই ভিডিওটি দেখে নেবেন। আর এখন আমরা আজকে আপনাদেরকে দেখাবো পিক্সেল ল্যাব। এই দেখুন একটি পিক্সেল ল্যাব নামক একটি অ্যাপস পি দিয়ে এটির লোগোটি দেওয়া। এখানে আমি একটি ক্লিক করে এটিকে অন করব। এখানে আমি একটি ক্লিক করতেছি, ক্লিক করার মাধ্যমে এটি অন হয়ে যাবে। এখানে দেখুন আমি ক্যান্সেল করে দিলাম। আপনারা ইচ্ছা করলে যে কোনো নতুন ডকুমেন্ট আনতে পারেন। তো এটা কি আমি রিসাইজ করতেছি। এখানে দেখুন তিনটি ডটের মধ্যে আপনারা ক্লিক করবেন। 3টি ডটের মধ্যে ক্লিক করার পরে এখানে চলে যাবেন ইমেজ সাইজ। এখানে দেখুন কয়েকটি অপশনের মাঝখানে দেখুন ইমেজ সাইজ, এখানে একটি ক্লিক করবেন। আমি ইমেজ সাইজে ক্লিক করতেছি। ইমেজ সাইজে ক্লিক করার পরে এখানে দেখুন কাস্টম একটি অপশন আছে। এখানে এই যে অ্যারো কি আছে, এখানে একটি ক্লিক করবেন। ঠিক অ্যারো কি এর মধ্যে আমি ক্লিক করলাম। অ্যারো ক্লিক করার পর এখানে দেখুন ইউটিউব চ্যানেল ব্যানার। আগে আপনার ইউটিউব চ্যানেল থাম্বনেল দেখাইছিলাম কত পিক্সেলের। এই যে দেখুন আমি আবারও দেখাচ্ছি ইউটিউব থাম্বনেল এবং ইউটিউব ব্যানার। এই দেখুন ইউটিউব থাম্বনেলের পিক্সেল হচ্ছে 1280 থেকে 720। আর ইউটিউব ব্যানার এটা কিন্তু একটু বড়। এই দেখুন ইউটিউব চ্যানেল ব্যানার, এটা কি ক্লিক করতেছি, এখন কিন্তু একটু বড় হয়ে যাবে। দেখতে পারতেছেন ওয়াইড মানে প্রশস্ত হচ্ছে 2560 পিক্সেল এবং 1440 পিক্সেল, এটা উচ্চতা। তো এখানে যদি আমি ওকে ক্লিক করি, এখানে দেখুন এই যে ওটার যেই সাইজ সেটা হয়ে গেছে। এখানে যদি আপনি কোনো টেক্সট লিখতে চান তাহলে কিন্তু এখানে আমি লিখতে পারেন। ধরুন আমি একটি টেক্সট লিখবো। এখানে এই যে এইখানে একটা অপশন আছে, এখানে দেখবেন এর অপশন থেকে আমি এখানে দেখুন এই যে কলমের মতো আছে, এখানে একটি টিপ দিয়ে দিলাম। টিপ দেওয়ার পর এখানে নিউ টেক্সট থাকবে। এখান থেকে আপনারা এই যে ক্রস চিহ্ন থেকে কেটে দিবেন। ক্রস চিহ্ন দিয়ে আমি কেটে দিলাম। আমি লিখলাম কাশেম টিভি। অনেক থাকে না কাশেম টিভি। তো কাশেম টিভির নামক যদি আপনি চ্যানেল করেন, চ্যানেলটি করেন, এখানে কি করবেন, এখানে কিনারে টিপ দিলে এটা বড় হবে ছোট হবে। যদি এটা বড় করতে চান এভাবে টান দিলে বড় হবে, এভাবে টান দিলে ছোট হবে, টান দিলে বড় হবে, টান দিলে ছোট হবে। এই কিনার থেকে টান দিতে হবে। আবার যদি এটাকে আপনারা একটু লম্বা করতে চান, এখানে যদি আমি দেখাচ্ছি, এখানে কিনারে টিপ দিয়ে এখানে যদি লম্বা করতে চান তবে এখানে কিনারে টিপ দিবেন, তাহলে এটি লম্বা হবে, ছোট হবে, বড় হবে। আচ্ছা ঠিক আছে। এখন যদি আপনি কোনো ছবি এড করতে চান আপনার এই থাম্বনেলের মধ্যে, মানে থাম্বনেল না, এটা হচ্ছে ব্যানারের মধ্যে অনেক সময় অনেকে ছবি অ্যাড করতে চায়। তো ওইটা কিভাবে করবেন, এখানে দেখুন একটি প্লাস চিহ্ন আছে, দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন। আমি প্লাস চিহ্নতে ক্লিক করতেছি। প্লাস চিহ্নে ক্লিক করার পর এখানে দেখুন ফ্রম গ্যালারি নামক একটি অপশন আছে। ফ্রম গ্যালারি একটি অপশনে ক্লিক করলাম। ফ্রম গ্যালারি থেকে এই অপশন থেকে আপনি একটু ওয়েট করবেন। এখন আপনি কোথা থেকে আনবেন, এই যে দেখুন আমার একটি ছবি আছে, এটা যদি আমি এখানে অ্যাড করে দিই আমাকে পদক দিচ্ছে। মানে ব্রিটিশ কাউন্সিল থেকে আমি এই পদকটি পেয়েছিলাম। যদি এটি আমি এখানে আপনাকে ডিফল্টভাবে দেখাচ্ছি, যদি আমি এটি আপলোড করব না, এনে ক্লিক করবেন। আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি, এখানে ডিলিট করে দিচ্ছি, এটি আবার নিয়ে আসছি। এখান থেকে যে প্লাস চিহ্ন থেকে ফ্রম গ্যালারি, এখানে দেখুন এই যে কোনো ছবি আপনার এখান থেকে সিলেক্ট করতে পারেন। অথবা দেখা গেছে এখানে কিন্তু আমার 3টি ড্রাইভ আছে। 3টি ড্রাইভ মানে আমার 3টি জিমেল খোলা আছে। একাধিক জিমেল কীভাবে খুলবেন যদি আপনারা না জানেন তাহলে আমাদের কমেন্ট বক্সে জানান, আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখানে দেখুন গ্যালারি আছে, সেখান থেকেও আনতে পারেন, আপনি গ্যালারি থেকেও আনতে পারেন। এবং আপনার ফাইল আছে, ফাইল থেকেও আনতে পারেন। তো আমি যখন এখানে রিসেন্টলি আছে সেহেতু আমি এখান থেকে ক্লিক করে ওটা নিতেছি। ক্লিক করে এখানে দেখুন এটা কীভাবে আপনারা কাটবেন, কতটুকু কাটবেন। যদি কাটতে চান তাহলে এখানে দেখুন কিনারে ডটগুলো আছে, এখানে টিপ দিবেন। টিপ দিবেন, ছোট হবে বড় হবে, ছোট হবে বড় হবে। তো আমি এটা সহ রাখতেছি। যদি ছোট বড় না করতে চান বা ঠিকঠাক থাকে তাহলে এখানে দেখুন রাইট চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এটা
এটা যদি পুরো পৃষ্ঠার মধ্যে দিতে চান তাহলে পুরো পৃষ্ঠার মধ্যে দিতে পারেন, অথবা কিনারে দিতে চান তবে কিনারে দিতে পারেন। এখানে দেখুন এই যে কিনারে একটি ডট আছে, এখানে থেকে চাপ দিবেন, সামনের দিকে ঠেলা দিবেন। আমি সামনের দিকে ঠেলা দিতেছি এবং এটা ছোটো হয়ে যাবে। এই যে দেখুন ছোট হয়ে যাচ্ছে, ছোট করবেন বড় করবেন, ছোট করবেন, সামনের দিকে ঠেলা দিলে ছোট হবে, পিছনের দিকে ঠেলা দিলে বড় হবে। এভাবে ছোট বড় করে আপনারা আপনাদের থাম্বনেলটি বানাবেন, ব্যানারটি বানাবেন, বারবার থাম্বনেল চলে আসে। তারপর আপনারা এখানে সেভ দেখুন, এই যে দেখুন একটি কাটার মতো অপশন, এখানে একটি ক্লিক করবেন। এখানে আমি একটি ক্লিক করতেছি, সেভ ইমেজ, সেভ প্রজেক্ট না দিয়ে সেভ ইমেজে যাবেন। সেভ ইমেজে ক্লিক করতেছি, সেভ ইমেজে ক্লিক করার পর এখানে সেভ টু গ্যালারি দিলে এখানে একটি অ্যাড চলে আসবে। যদিও আপনাদেরকে অ্যাডটি দেখাতে চাচ্ছি না, এটা হচ্ছে তারা ডিফল্টভাবে এটা সেভ করার পরই তারা একটা অ্যাড দিয়ে দিবে। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে জানাবেন। আপনার মূল্যবান মতামত আমাদের জন্য অত্যন্ত জরুরি। ধন্যবাদ সবাই।